إن الحمد لله والصلاة والسلام على نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا وقال رسول الله صلى الله عليه وسلم رياض الجنة أو رحمة من حفر النار وقال رسول الله صلى الله عليه وسلم لو أن دينا من هذا في الأرض ما أنبتت خضرا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যেই মহান আলামিন আমাদেরকে বছরের দিনের শুরুভাগেই দিনের একটি মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 2025 প্রথম দিন আজ ময়দানে আমরা আসতে পেরেছি। আমাদের যাহাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছাইতেছে আমাদের এই মাহফিল থেকে কিছু একটা বিষয়ে প্রতিজ্ঞা করতে হবে। নতুন বছরের নতুন দিন আমাদের জীবন আগের নতুনই যেন না চলে, নতুন ভাবে করে আমরা যেন নতুন উদ্যমে ইসলামের উপরে চলার জন্য একটা শপথ নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। শুরুতেই একটা হাদিসের কথা আপনাদেরকে শোনাইব, যে হাদিসটা দিয়ে বিভিন্ন কিতাবাদি শুরু করা হয়েছে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই হাদিসটা দিয়ে বিভিন্ন কিতাব শুরু করা হয়েছে। কেন? মানুষ যত আমল করে এই আমলটা যেরকমই হোক, ভালো হোক খারাপ হোক, যে আমলই মানুষ করুক না কেন, সেই আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য বা আল্লাহ পাকের দরবারে সেই আমলটা মর্যাদা লাভ করে বান্দা বান্দির নিয়তের উপর নির্ভর করে। আমি আপনি নামাজ আদায় করব, এই নামাজ আদায় করার ক্ষেত্রে যদি আমার আপনার নিয়তটা ভিন্ন হয়ে যায়, মানুষ আমাকে আপনাকে নামাজি বলবে, এরকম কোন আশায় যদি আমি আপনি নামাজ আদায় করি, তাহলে আমার আপনার নামাজটাও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এত ভালো একটা আমল তাও আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমার আপনার নিয়তটাকে সহি করা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসীনা লাহুদ-দীন। উদ্দেশ্যেই করতে বলেছেন, অন্য কোনো উদ্দেশ্য থাকতে
থাকতে পারবে না, অন্য কোনো চাহাত বান্দার থাকতে পারবে না। এটা হাদিস শোনা। কারণ দুনিয়াতে আমরা চলাফেরা করি, আমরা জিনিস ক্রয় করতে গেলে বা ছেলে মেয়ে দেখতে গেলে, মেয়েরা ছেলে দেখলে আমরা বিভিন্ন সাইট দেখি। কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতে দেওয়া হবে, জান্নাতে যাওয়ার জন্য বাছাই করা হবে, কিছু জিনিস দেখা হবে, জান্নাতে গড়া আমরা দিয়ে দেওয়া। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসাদিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ময়দানে এরকম মানুষদেরকে দেখা হবে, কাদের জান্নাত দিবে, কাদেরকে জান্নাতে দিবে না। কি দেখবে? আমরা কোন একটা মাটিতে গেলে ভালো কিনা নাকি খারাপ, ছেলে মেয়ে দেখতে গেলে মেয়েটা কতটুকু লম্বা, মেয়েটা সিরিসিয়ারা, মেয়েটাকে দল আছে কিনা, তার শরীর নাকি হাড্ডি গুড্ডি দিয়ে ভরা, এগুলি দেখে মানুষ কতটুকু। ওই ময়দানে যাওয়ার জান্নাতে তাদেরকে দিতে হবে, তাদেরকে দেখতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইতেছেন, আল্লাহ পাক কারো চেহারা দেখবেন না, কত সুন্দর চেহারা, কত সুন্দর সুরত, এর বডিটা কত বড় নাকি ছোট, এইগুলো দেখে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। যদি সুরত দেখেই জান্নাতে দেওয়া হতো তাহলে সব সুন্দর আর সুন্দরীরা জান্নাতে যেত। কারণ বা যাদের সুরত তারা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেল। হযরত বিলালের মতো মানুষ জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট পেল। আল্লাহ রাব্বুল আলামিন কারো সুরত দেখবেন না, কারো আকার আকৃতি দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ধন সম্পদ দেখবেন না। যে দেহে বিচারা ধন সম্পদ আছে নাকি, ধন সম্পদ যদি বেশি থাকে, কোটি কোটি টাকা থাকে, তাহলে তিনি জান্নাতি, এরকমটা আল্লাহ তাআলা দেখবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে দেখবেন কি? আমাদের মনে একটা আল্লাহ তাআলা সিরিয়াস দেখবে না, সম্পদ আছে কিনা তাও দেখবে না, কি দেখবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বান্দা বান্দির কলবটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। কলবের মধ্যে যে আমলটা করেছিল, যেই নামাজ পড়েছিল, যেই জান সৎকারগুলি করেছিল, সেইগুলি কি মানুষ দেখানোর জন্য করছে না আমি আল্লাহর জন্য করছে? এটা দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমলটা দেখবে, মানুষের ইখলাসটা দেখবে। দুনিয়ার বুকে সমাজের মধ্যে মানুষ সম্মানিত হয় বেশি স্বীকৃত হলে, বেশি ধন সম্পদ থাকলে, মাতুব্বার হলে, এটা হলে সেটা হলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি নিকটবর্তী হতে হলে, সম্মানী হতে হলে তাকওয়া পরহেজগার অর্জন করতে হবে। আল্লাহ তাআলার মুহাব্বতের ব্যক্তি হতে হলে তাকওয়াওয়ালা হতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সমস্ত মানুষরাই বেশি প্রিয়, আল্লাহ তাআলার কাছে অধিক নিকটবর্তী বলে গণ্য হবে যাদের তাকওয়া পরহেজগার বেশি, যাদের তাকওয়া আল্লাহর মধ্যে বেশি, তারাই আল্লাহ তাআলার কাছে বেশি নিকটবর্তী হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুল আ'বাদান নাস। সবচেয়ে বড় ইবাদত হওয়ার আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন। এই হাদিসের মধ্যে কথা বলতেছেন না যে তুমি যদি বেশি নামাজ পড়তে পারো তাহলে তুমি বড় ইবাদতগুজার, বড় আবেদ হয়ে যাবে। অথবা এটাও বলতেছেন না তুমি যদি বেশি দান সদকা করতে পারো তাহলে তুমি বেশি ইবাদতগুজার হয়ে যাবে, বেশি আবেদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা, হারাম জিনিসগুলি ছেড়ে দাও।
ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। মানুষের সব বড় ইবাদত গুজার হয়ে যাইবা তুমি। সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার জন্য কি করা আমাদেরকে? যত প্রকার হারাম জিনিস আছে হারাম জিনিস ছেড়ে দিতে হবে। বেশি নামাজ পড়তে হবে এমন কোনো কথা বলা হয়নি এখানে। ইত্তাকিল মাহারিম, হারাম জিনিসগুলিকে ছেড়ে দাও। দেখুন আবাদান নাস, তাহলেই তুমি সফল কাম। সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে। হারাম জিনিসের লিস্টে অভাব নেই, সবাই বোঝে হারাম। কোন জিনিসটা হারাম, কোন জিনিসটা হারাম। কিছু জিনিস আছে হাদিসের মধ্যে আছে, কিছু জিনিস তো স্পষ্ট বোঝা যায় এই জিনিসটা হারাম, আর কিছু জিনিস আছে এই জিনিসটা হালাল। কিছু বিষয় এমন যেগুলি হালাল হারাম বিষয়ে স্পষ্ট জানা যায় না। সে বিষয় কি? যেই সমস্ত জিনিস তোমার কাছে সন্দেহ লাগে, এই জিনিসটা কি আমি করব কি করব না, এই জিনিসটা করা কি আমার জন্য বৈধ হবে হবে না, এমন এইগুলি জিনিসের মধ্যে ঢুকাও না। সন্দেহ তোমার ঢুকাইলে তোমার জীবনের মধ্যে হারাম ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাদিসের মধ্যে রাসূল নিজে উপমা দিয়ে বোঝাইছে, সন্দেহ জিনিসের পাশ দিয়ে ঢোকার উদাহরণ রাসূল নিজে দিয়েছে। গরু চড়াইদেরকে রাখা হয়, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এইগুলি চড়ায়। এইগুলি চড়ায় যারা জমি মাঠে ঘাটে যারা চড়ায়, এর মাঝে ছাগল চড়ানো কি ছাগলের ঠান করে আপনার খান খুলে দিয়ে ওই কোলের ক্ষেতের কাছে যাওয়া নিষেধ। কোলের ক্ষেতের কাছে যদি যায় আর ওর মধ্যে মুখ দেয় তাহলে ছাগলের ঠান সাথে আপনার কাছে নিয়ে যাওয়া যদি পারে। এখন যেই ব্যক্তি ছাগল গরু ছাগল নিয়ে কোলের খেতে বেজায় না, কোলের ক্ষেতের একদম পাশে নিয়ে ছাগল চড়াইতেছে, সম্ভাবনা রাসূল বলেন অতি সত্বর এই পশুটা ওই কোলের খেতে মুখ দেবে আর করে খাই বসবে। যে সমস্ত মানুষ সন্দেহজনক জিনিসের পাশ দিয়ে ঘোরাফেরা করে, এদের উপমাটাও এরকম, অতি সত্বরই এরা হারাম জিনিসের মধ্যে লিপ্ত পড়বে আর জাহান্নামের কীট হয়ে যাবে। কোন হারাম আমরা ঢুকাইব না। হারাম তো দূরের কথা, আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে হলে কি লাগবে? জিনিস জিন্দেগির মধ্যে রিলেট করে দিতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তার কাছে যারা আল্লাহকে ভয় করতে পেরেছে, আল্লাহ তাআলার তাকওয়া নিজের মধ্যে বসাইতে পেরেছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আরেকটা ঘটনা আপনাদেরকে শুনাই দিই। বাদশা হারুন রশিদ নামক একজন বাদশা ছিলেন, খুব প্রভাবশালী একজন বাদশার নাম ছিলেন বাদশা হারুন রশিদ। এই বাদশা হারুন রশিদের একজন দাসী ছিলেন, অনেকগুলি দাসী ছিলেন, তার মধ্যে একজন দাসী এরকম ছিলেন যেই দাসীর চেহারাটা ভালো না, দেখতে ভালো দেখা যায় না। একদিন সমস্ত দাসীদের সামনে বাদশা স্বর্ণের মুদ্রা দিলেন যে যার যার দেখে প্রত্যেকটা দাসী স্বর্ণ মুদ্রা করাইতেছে, স্বর্ণ মুদ্রা নিতেছে, অথচ
কুৎসিত কালো কালো না, এই দাসীটা না হারুন রশিদের দিকে তাকালো, আর কোনো কাজ নাই, বাচ্চা হারুন রশিদের দিকে তাকানো আর সব স্বর্ণ মুদ্রা কোলানোর কাজে ব্যস্ত। জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার? সবাই স্বর্ণ মুদ্রা নিয়ে যাইতেছে, তুমি যে নিতেছো না, তুমি এদিকে তাকায় রয়েছো, একটি বড় না স্বর্ণ মুদ্রা দেওয়া হলে ছড়াই গেছে, তিনজনের সামনে নেও, যার দর লাগবে, দুইজন নেছে আর একজন নেয় না, এদিকে টাকা দিচ্ছে, তাহলে তারা কি বলবে মানুষ? সে বলো না তারা আজ তো বলো, আমরা তাই বুঝি, তাই তো বলদ বুঝে যাচ্ছে না, সবাই নিয়ে চলে যাচ্ছে। ওই কালো কুৎসিত দাসী তখন উত্তর দেয়, তাদের উদ্দেশ্য হলো টাকা পয়সা, এজন্য তারা ওই স্বর্ণ মুদ্রা নিতেছে। আমার উদ্দেশ্য হলো স্বয়ং এই টাকা পয়সার মালিক বাদশা, এই জন্য আমি বাদশার দিকে তাকিয়ে আমি বাদশাকে নিতে চাই, আমি ওই টাকা পয়সা নিতে চাই না। এবার বলেন জ্ঞানীকে, বাদশা তাহার কথায় খুব খুশি হয়ে গেলেন। বাদশা এখন থেকে এই দাসীকে ভালোবাসে, মোহাব্বত করে। এই সংবাদ আস্তে আস্তে করে এক কানে দুই কানে ছড়াইতে ছড়াইতে রাজ্যের মধ্যে ছড়াই পড়ছে, বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে চলে গেছে। বাদশা হারুন রশিদ একজন দাসী প্রেমে পড়ে গেছে, যেই দাসীকে আবার দেখতেও ভালো না। তা কেমন হলো কথাটা? বাদশা প্রেমে পড়বে তো যারে দেখতে দেওয়া যাবে অনেক সুন্দর, আমরা তো তাই বুঝি, অথচ কেমন একজন দাসী প্রেমে পড়লে তার দেখতেও বড় দেওয়া যায় না। এই সংবাদটা একদিন বাদশা হারুন রশিদের কানেও পৌঁছে গেছে, যে বাদশা নান্দার সমস্ত জায়গাতে ছড়াই পড়ছে, আপনি ওই কালো ওই কুৎসিত দাসীকে বলে ভালোবাসেন, তাই তো মানুষ হয়ে যাচ্ছে। এখন বিষয়টা একটা তলাশ করা দরকার কিনা? বাদশা এক দাসীর প্রেমে পড়ে গেছে। বাদশার কানে যখন এই সংবাদটা পৌঁছেছে, অন্য অন্য যে সমস্ত রাজা বাদশাদের কানে এই সংবাদ পৌঁছেছে, তাদের মনে যাতে কোনো খারাপ চিন্তা চেতনা না ঢুকতে পারে, সকলকে একদিন বাদশা দাওয়াত করছে, আসেন আমার অন্দর মহলে একদিন আপনাদের দাওয়াত, অমুক তারিখ, আজকে কি বছরের প্রথম দিন না, বছরের 25 সালের প্রথম দিন আপনাদের সকলের আমার বাসায় দাওয়াত, জোহরের সময় খাবার খেয়ে গিয়ে সবাই চলে আসছে। সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা যখন দিনার অন্দর মহলে উপস্থিত, তখন সমস্ত রাষ্ট্রপ্রধানের সামনে ওনার দাসী যারা ছিল সকলকে ডাকছে, এই সবাই আসো এখানে। সকলের সামনে ইয়াকুতের কিছু পেয়ারা দেওয়া হলো, সকলের হাতে এক একটা ইয়াকুতের পেয়ারা দেওয়া হয়েছে। ইয়াকুত একটা দামি জিনিস, এই দামি জিনিসের পেয়ারা সকলের হাতে এক একটা করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে বাদশা হারুন রশিদ এখন হুকুম করতেছে, এই তোমাদের যার যার হাতে যেই বাটিটা আছে, প্রত্যেকে তার বাটিটাকে এই ফলনের পরে আছাড় মারো। কি পায়? এই ফলনের পরে আছাড় দাও, সজোরে আঘাত করো। এখন সবাই দেখে যে এত দামি জিনিস, বাদশা হয়তো বা ভুলেও একটা কথা বলতে পারে, দামি জিনিসটা ভাঙা যাবে। বাদশা বলছে যে ইয়াকুতের পেয়ারা কি আছাড় মারো, ওই জায়গায় আছাড় দেওয়া যাবে? দিদি ভাঙিয়ে যাবে না? ভালো থাকবে? ভালো থাকবে না। বাদশা তো অর্ডার করছে, সবাই যার যার পেয়ারা তুলে দাঁড়া রয়েছে। সেই কালো কুৎসিত দাসীটি পেয়ালাটিকে সজোরে আঘাত করছে, বদলের পরে চালিয়ে মারছে, আছাড় দিছে, আর পেয়ালাটি ভাঙ্গে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। অন্যান্য বাচ্চারা সব তাকায় দেখতেছে কাহিনী। তাদের কানে একটা সংবাদ পৌঁছেছিল না, বলছিলাম না? কি সংবাদ? বাদশা হারুন রশিদ একজনের প্রেমে পড়ে গেছে, কালো কুৎসিত এক দাসীর প্রেমে পড়ে গেছে। এখন খুব খেয়াল করে শোনেন, এই যে শুধু ঘটনা নয়, শিক্ষণীয় বিষয় রয়েছে জায়গায়। এখন বাদশা হারুন রশিদ বলেন, কাজটা তো দেখলেন সবাই, যে এদের হাতে পেয়ালাগুলি এখনো রয়েছে, আর এই কালো কুৎসিত দাসী এই পেয়ালাটা আসাতে কি করছে?
ভেঙে ফেলাইছে। জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তুমি কেন এই পেয়ারাটিকে এই ফলের পর আসার দিয়ে ভেঙে ফেলে দিলে? বলছে, বাদশা যখন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমাদের পেয়ারাটি, হাতের পেয়ারাটি এই ফলের পরে আসার দিয়ে ভেঙে গেল, তখন আমি দুইটি বিষয় লক্ষ্য করলাম। যদি আমি এই পেয়ারাটিকে এই ফলের পরে আসার দেই, তাহলে পেয়ারাটি ভেঙে যাবে না? আর যদি আমি আসার না দেই, তাহলে পেয়ারাটি ভাঙবে না। কিন্তু বাদশার হুকুম আমার মানা হবে না, আমি নাফরমান হয়ে যাবো। বাদশা হুকুম করতেন, না মানলে সে কি নাফরমান, না মানলে নাফরমান। যদি আমি এই হুকুমটা না মানি, আমি নাফরমান হয়ে যাব। আর যদি আমি বাদশার হুকুম মানি, তাহলে পেয়ারাটি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর এই ভাঙার দ্বারা কি ক্ষতি হবে? ভাঙার দ্বারা ক্ষতি হবে যে বাদশা নামদারের যে ধনবান যারা আছে, তার থেকে একটা পেয়ারা ভেঙে যাবে, কিছু সম্পদের ক্ষতি হবে। আমি দেখলাম যে বাদশা নামদারের এই হুকুমটা পালন করার দ্বারা যদিও বাদশার ধনভাণ্ডারের কিছু সম্পদের ক্ষতি হবে, কিন্তু বাদশার হুকুমটা পালন করা হবে। আর আমি যদি পক্ষান্তরে না মানি, তাহলে আমি নাফরমান হয়ে যাব। এই জন্য আমি বাদশার হুকুমটা পালন করে আসার দিয়ে বাজিটা বাজিয়ে ফেলেছি। বাদশা নামদারের হুকুম পালন করেছে, বাদশার হুকুম পালন করছে, নাফরমান হয়নি। ধন সম্পদ কোথায় গেল সেদিকে লক্ষ্য করছে বাদশার হুকুম। এই জন্যই বাদশা তাকে মুহাব্বত করে। তাকে দেখতে যদিও কালো, কিন্তু তাহার কাজ অতি চমৎকার, এজন্য বাদশা তাকে মুহাব্বত করে। অন্যান্য বাদশাদের মধ্যে যে একটা খারাপ চিন্তা চেতনা ঢুকছিল, ওই যে কানের মধ্যে গেছিল, বাদশাটাকে একজন দাসীকে ভালোবাসে। সচক্ষে যখন কাহিনীটা দেখলেন, তখন সকলের মনের এই ভুল ধারণাটা ভেঙে গেল যে বাদশাটাকে কেন মুহাব্বত করে, কারণ তারা সবাই জেনে গেল। আর কোন সমস্যা থাকলো? আল্লাহ তাআলার কাছেও প্রিয় হতে হলে আল্লাহ ভীতি অর্জন করতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়াওয়ালা হতে পারলে, কোন মানুষের মধ্যে যদি তাকওয়ার গুণটি ঢুকে যায়, দুনিয়ার কোন পুলিশ আর্মি তাকে পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, দুনিয়ার কোন মানুষ পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, সে এমনিতেই ভালো হয়ে যাবে। দুনিয়ার এমন কোন বাহিনী নাই যেই বাহিনী আমার আপনার পিছনে 24 ঘন্টা অবস্থান করতে পারে, আমার আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার আপনার সাথে থাকতে পারে, এমন কোন বাহিনী এখনো কোন সরকার বানাইতে পারে না। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার সাথে সর্বক্ষণ থাকে, দিনের শুরু থেকে শেষ, সন্ধ্যা থেকে সকাল, সব সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির সাথে থাকে। এই জন্য আল্লাহ তাআলার ভয় যদি আমার আপনার মনের মধ্যে ঢুকে যায়, তাহলে আমার আপনার থেকে গুনাহগুলি একা একা দৌড়াই পালাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আহদান নাস। শুরুতেই আমি যে হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, সেই হাদিসের দিকে চলে যাব, আর এদিক সেদিকে কথা বলাইব না। আপনাদের সম্মুখে একটা হাদিস পাঠ করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল-কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমরা যেহেতু সকলে মুসলমান,
মুসলমান সকলে মৃত্যুর পরে একটা জগৎ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে বিশ্বাস করি। এজন্য হলো তারা ইমানদার আর মুসলমান। ইমানদার হওয়ার জন্য শর্তই হলো এই জিনিসগুলিকে বিশ্বাস করা, যে মরণের পরে জান্নাত আছে, জাহান্নাম আছে। দুনিয়াতে যদি ভালো ভালো কাজগুলি করা হয়, কাজগুলি করা হয়, আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করা হয়, আর আল্লাহ তাআলার নির্দেশাবলীকে থেকে বিরত থাকা যায়, রাসূলের আদর্শ অনুযায়ী জিন্দেগি গড়া যায়, তাহলে জান্নাতে যাওয়া যাবে। আর যদি এর বিপরীত চলা হয়, তাহলে আমার আপনার জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। এটা বিশ্বাস করার নামই হলো ঈমান। এই জিনিসগুলি বিশ্বাস না করলে ঈমানদার হওয়া যায় না। হাদিসের মধ্যে বলা হচ্ছে, আমরা মুসলমান মারা যাওয়ার পরে আমাদেরকে কোথায় রাখা হয়? কবরের মধ্যে রাখা হয়। কবরের মধ্যেই মানুষের সুখ অথবা শাস্তি শুরু হয়ে যায়। দুনিয়ার বুকে যে সমস্ত মানুষ নেক আমল করবে, দুনিয়ার বুকে যে সমস্ত মানুষগুলি নেক আমল করে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে তাদের শান্তির ব্যবস্থা করবেন। আর দুনিয়ার বুকে যারা বদকার হবে, কবরের মধ্যেই তাদের জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। এখন একটা বিষয় হলো কি, কবরের আযাব আমরা দেখছি কেউ? এমন কেউ আছি যে আমরা কবরের আযাব দেখছি? কেউ কবরের আযাব দেখিনি। কিন্তু কবরের আযাব বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার নামই হলো ঈমান। আর বিশ্বাস না করার নামই হলো আপনার ঈমান নাই, আপনি নাফরমান, আপনি কাফির। কবরের আযাব না দেখেও বিশ্বাস করতে হবে। কবরের আযাব যে হয় তার একটা মিসাল আপনাদেরকে দেই, যে না শোনা গেলেও যে কবরে আযাব হয়, দুনিয়ার মিসালটাই আগে দিয়া দেই। অনেক সময় দেখা যায় এক খাটে একই বিছানায় দুইজন লোক আমরা শুয়ে থাকি, একই খাটে দুইজন লোক শোয়া, একই বিছানায় শোয়া, গমের মধ্যে এক বিছানা গমের থেকে উঠে বাইরে হাউমাউ করে কাঁদছে, দিচ্ছে উল্টো পাল্টা বড় বড় চোখ করে তাকাচ্ছে পাশের জন্য। অবস্থাটা পরে আমি স্বপ্নের মধ্যে দেখলাম কিরা যেন আমারে বড় একটা রান দাও নিয়ে দাবড়ায়, আমারে তাকে ফেলাই দেবে। আমি দৌড়াতে যাই, হুবর খেয়ে পড়লাম, আর উনি আমার সে ডুবাবে আমার ঘুম ভেঙে গেছে, তাই ভয় চালিয়ে উঠতেছি। ওইটি দৌড়ালো, স্বপ্নের মধ্যে চেঁচালো। পাশের লোক কি শুনছে? পাশে যে শুয়ে থাকে সে কি এই শব্দ শুনতে পায়? সে শুনতে পায় না। একই বিছানায় শুয়েও পাশের লোকের সাথে কি ঘটে গেল, তার মাথাটাকে আলাদা করে ফেলা যাচ্ছে, তারা খুব আসছে, সে চেঁচাচ্ছে, অথচ তার আওয়াজ পাশের লোক শুনতে পারতেছে না। কবরও এরকম। কবর আমার আপনার পাশে থাকলেও কবরের মধ্যে আযাব হয়, কিন্তু আমি আপনি সেটা শুনতে পাই না। এটা বিশ্বাস করতে হবে যে কবরে আযাব হয়। স্বপ্নের মধ্যে আওয়াজ যেরকম শোনা যায় না, ওই বিছানার সাথে ঢুকে যায়, আমরা শুনতে পাই না। কবরের মধ্যে যে থাকে তার সাথে সুখ শান্তি বা শাস্তির ঘটনাগুলি ঘটে যায়, অথচ আমরা সেটা টের পাই না। আমাদের একটা বিষয় জানতে হবে, আল্লাহ রাসূল বলেছেন কবর হয়তো বা জান্নাতের একটি বাগিচা হবে অথবা জাহান্নামের একটি গর্ত হবে। কবরকে জান্নাতের বাগিচা বানানোর আমলগুলি আমাদের জানতে হবে, এবং কবরকে জাহান্নামের গর্ত বানানো থেকে কিভাবে মুক্ত থাকা যায়, কিভাবে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে মুক্ত থাকা যায়, সে বিষয়গুলি আমাদের জানতে হবে। আজকে থেকেই প্রতিজ্ঞা করতে হবে কিভাবে আমার কবরটিকে জান্নাতের বাগিচা বানাইতে পারি, কিভাবে আমার কবরটিকে জাহান্নামের গর্ত হওয়া থেকে আমি মুক্ত রাখতে পারি।
কবরের মধ্যে অন্ধকার নাকি আমাদের এই লাইটের মতো লাইট ফিট করা আছে। আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন একটা লাইট জ্বলতেছে, কবরের মধ্যে কি লাইট আছে? কবরের মধ্যে কোনো লাইট নাই। কবর একটা অন্ধকার ঘর, এই ঘরের মধ্যে ও লাইটের ব্যবস্থা করে আমার দুনিয়াতে যেতে হবে। দুনিয়ার থেকে কবরের লাইটের ব্যবস্থা করে যেতে হবে। তাহলে কি করতে হবে? আজকেই কারেন্ট মিস্ত্রিকে ফোন করতে হবে যে তুমি আসো, আমি মরলে এদিকে আমার কবর হবে, এদিকে আমি তাকে লাইট করে দিয়ে দাও, বিশাল এক পাওয়ারের একটা লাইট সেট করে দিয়ে দাও, আমি মরে গেলি আমার কবরের লাইটটা জ্বালা দেবে। এইরকম কোন লাইটের ব্যবস্থা নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যবস্থা হলো নামাজ। আসসালাতু নূর। নামাজ হলো আলো। কোন জায়গার আলো? নামাজ হলো কবরের আলো। আপনি দুনিয়ার বুক থেকে ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে যাবেন তো আপনার কবরটা আলোকিত করে দেবেন আল্লাহ তাআলা। ৫ ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা বান্দী সঠিকভাবে আদায় করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কয়েকটা পুরস্কারে পুরস্কৃত করবেন। দুনিয়াতে তার মধ্যে একটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ দিয়ে দিবেন। সেই পুরস্কারটা হলো বান্দা বান্দির রিজিকের মধ্যে বরকত হবে। বরকত হবে মানে তার ঘরের মধ্যে সব সময় 10 মণ চাল থাকবে। এই জন্য আমরা বুঝি, এই জন্য আমরা বরকতকে খুঁজে পাই না। যে বরকত হবে মানে আমার ঘরের মধ্যে সবসময় খাবারে থাকবে ভরপুর, আমার ঘরে খাবার কোনো সময় কমতি থাকবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। এটার অর্থ শুধু খাবারে গোলা ভর্তি থাকা এটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাবারের মধ্যে গায়েবানা বরকত দান করবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা বান্দির কবরের আযাবকে মওকুফ করে দেবেন যে ৫ ওয়াক্ত নামাজকে সঠিকভাবে যথাযথ নিয়মে আদায় করতে পারবে। নামাজ পড়ার ফায়দা হলো দুনিয়ার বুকে রিজিকের মধ্যে বরকত। দ্বিতীয় নম্বর ফায়দাই হলো কবরের আযাব মওকুফ হয়ে যাবে। কবরে আযাব হবে, কঠিন আযাব হবে। কেমন আযাব হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, লাউ আন্না তিন্নিনাম মিনহা নাসাতা ফিল আরদি মা আনবাতাতু কবিরা। কবরের মধ্যে এমন এমন সাপে গুনাহগার ব্যক্তিদেরকে ধ্বংসন করবে, যেই সাপগুলির বিষ তো দূরের কথা, যদি একটা শ্বাসও দুনিয়ার বুকে তারা ছাড়তো, রাসূল বলেন তাহলে দুনিয়ার জমিনগুলি আর সবুজ কোনো ঘাসপালা উগাইতে পারত না। তাহলে ঘাসপালা উৎপাদন করার মতো শক্তিটাই নষ্ট হয়ে যেত। তাদের একটা শ্বাসের এত বিষ। এইরকম বিষাক্ত সাপ কবরের মধ্যে যারা নাফরমান হয়ে কবরের মধ্যে যাইবে তাদেরকে ধ্বংসন করবে। এজন্য অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে নামাজি হয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হয়ে কবরের দিকে রওনা দিতে হবে। এর আগ পর্যন্ত কবরে রওনা দেওয়া যাবে না। শুধু কি কয় কবরে বলে রওনা দিতে হবে, দেওয়া যাবে না। তবে মনে আছে কবরে যাওয়া না যাওয়া আমার আপনার ইচ্ছা। হুজুরের কথাটা তো তাই বোঝা যাচ্ছে যে কবরে যাইতে হলে কবরে যাওয়ার উপযুক্ত হয়ে যাইতে হবে, নাফরমান হয়ে যাওয়া যাবে না।
তাহলে কবরে যাওয়া কি আমার ইচ্ছাধীন যে আমি যখন নেককার হব তখন যাব? এখন আমার সময়টা একটু খারাপ যাচ্ছে, আমি টাকা দোকান করতেছি, এগুলো করে পরে যাব। এই কথার মানে এইটা নয় যে কবরে যাওয়া মানুষের ইচ্ছাধীন। কবরে আমরা সবাই যাইব, আখিরাতের জগতে আমরা সবাই যাব, আল্লাহ তাআলার ইচ্ছায় যাইব। এই কথার অর্থ হলো এখনই এই মুহূর্তেই আমার আপনার আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলার কাছে এই মুহূর্তে গুনাহগুলি থেকে আত্মসমর্পণ করতে হবে, গুনাহগুলি ছেড়ে দিতে হবে। বান্দা বান্দি গুনাহ করবে, গুনার বাদলা দিয়ে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে সৃষ্টি করেছেন। গুনাহ করবে, এটাই স্বাভাবিক। আমার আপনার যারা গুনাহ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। গুনাহ হয়ে যাওয়ার পরে এই গুনাহগুলি পরিষ্কার করারও কিছু নিয়ম নীতি রয়েছে। সেইগুলি অনুযায়ী যদি আমি আপনি আমার আপনার জীবনটাকে গুনাহ থেকে পরিষ্কার করি, রাসূল বলেন এমন ভাবে পরিষ্কার হবা তোমার জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে না। তাহলে সেই মেডিসিন দিয়ে আমার আপনার জীবনকে পরিষ্কার করা দরকার কি দরকার না? যেই মেডিসিন দিয়ে জীবন পরিষ্কার করা যায়, হায়াতের জিন্দেগিকে পরিষ্কার করা যায়। জীবনের বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়, অবিচার, অপরাধ আমার আপনার দ্বারা সংঘটিত হয়েছে। সব অপরাধগুলি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, এমন একটা মেডিসিন আছে। এই মেডিসিনের কথা আজকে বলা হবে ইনশাআল্লাহ। মেডিসিনটা প্রয়োগ করতে হবে। মেডিসিনের কথা শুনে গেলাম না, প্রয়োগ করলাম না। শুনে গেলাম যে গ্লিসিন না গ্লিসিন কি পাউডার তাই লাগালি, জামা কাপড় দিয়ে সবদায় উঠিয়ে তার কাপড় তুলে লাগালাম না। খালি নাম শুনে গেলি আমার আপনার টুপি বা পাঞ্জাবি জামা কাপড় থেকে তুলে গুলো উঠে যাবে না। আজকে একটা মেডিসিনের নাম শুনলাম যে মেডিসিন লাগাইলে জামা কাপড় পরিষ্কার হয়ে যায়, কোনো জায়গায় কোনো দাগ টাগ থাকে না, কোনো তুলে তুলে থাকে না। শুনে বাড়ি চলে গেলাম, সে মেডিসিন দোকান থেকে কিনলামও না, জামাই ব্যবহারও করলাম না, কাপড়ে ব্যবহারও করলাম না। তাহলে আমার আপনার কাপড়ের দাগগুলো চলে যাবে, সব দাগগুলি থেকে যাবে, একটাও যাবে না। তাই কি করতে হবে? ওই মেডিসিনটা কাপড়ে লাগাইতে হবে। আজকে এমন একটা মেডিসিনের কথা বলা হবে, যেই মেডিসিনটা আমার আপনার হায়াতের জিন্দেগির মধ্যে প্রয়োগ করলে আমার আপনার জিন্দেগিতে এই গুনাহ নামক দাগগুলি লেগে গিয়েছে, এই দাগগুলি সব পরিষ্কার হয়ে যাবে। যে কথা বলতেছিলাম, কবরটা রাসূল বলেছেন হয়তো জান্নাতের একটি বাগিচা হবে, না হয় জাহান্নামের একটি টুকরা হবে। জাহান্নামের টুকরা হবে। কবরের মধ্যে এত বিষাক্ত সাপ থাকবে যে সাপগুলির বিষ তো দূরের কথা, শ্বাসেও এত বিষ থাকবে যেটা একটা শ্বাস প্রশ্বাস দুনিয়ার বুকে ছাড়লে আর কোনো ঘাস পাড়া উৎপন্ন দুনিয়ার জমিনে করতে পারবে না। এমন সাপগুলি কবরের মধ্যে মানুষকে ধর্ষণ করবে, যারা নাফরমান হয়ে যাবে। তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে নাফরমানের খাতা থেকে নামটা কাটিয়ে আল্লাহ তাআলার কাছে তাকওয়া পরহেজগার ওয়ালা বান্দা বান্দি হয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে হবে। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য একটা আমলের কথা বলবো। সেই আমলটা আমরা সকলে অবশ্যই অবশ্যই পালন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমলটা করতেন। হিয়াল মানিয়াতুল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবরি। সেটা হলো কবরের আযাব থেকে মুক্তি দানকারী একটি সূরার কথা জানাইব, যে সূরাটা আমল করলে আমাকে আপনাকে সেই সূরাটা কবরের আযাব থেকে মুক্তি দান করবে। 29 নম্বর পারা
প্রথম সূরা সূরাতুল মুলক। অনেকে বাংলা মানুষ, আমরা বাংলা নাম তো তাবারাকাল্লাহি সূরা ইখলাস করে চিনি না, কিন্তু সূরা করি অনেক ভালো চিনি। এই জন্য সূরা মুলকের সাথে সাথে তাবারাকাল্লাহি নামটা ব্যবহার করলাম। আসলে তাবারাকাল্লাহি সূরার নাম না, সূরার নাম হলো সূরাতুল মুলক। 30 খানা আয়াত আছে সূরাটায়। প্রতিদিন রাত্রে অবশ্যই ঘুমানোর পূর্বে আমরা সূরাটি আমল করব। যেই সমস্ত বান্দা বান্দি এই সূরাটা আমল করতে পারবে, কবরের আযাব থেকে সেই সমস্ত বান্দা বান্দি মুক্তি পাবে। এই জন্য আমরা এই আমলটা করব। এবং 5 ওয়াক্ত নামাজের কথা বলতেছিলাম। 5 ওয়াক্ত নামাজ যেই সমস্ত বান্দা বান্দি সঠিকভাবে আদায় করবে, কবরের আযাব সেই সমস্ত বান্দা বান্দির জন্য মওকুফ করে দেওয়া হবে। তৃতীয় নম্বর যে পুরস্কারটা নামাজি ব্যক্তিকে দেওয়া হবে, সেইটা হলো আমলনামা ডান হাতে দেওয়া হবে। নামাজি ব্যক্তি আমলনামা ডান হাতে পেয়ে যাবে। ডান হাতে আমলনামা পাওয়া কত বড় আনন্দের বিষয়, কত বড় খুশির বিষয়, সেটা বলে আমি বোঝাইতে পারবো না। কিয়ামতের ময়দানে একটা সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাগুলি উড়ায় দিবে, প্রত্যেকের আমলনামাগুলি উড়তে থাকবে। এখন আমি আপনি মনে করতে পারি আমি ডাইরেক্ট খাওয়া দিয়ে আমার আমলটা দিয়ে দেবো, আমার যে আমলনামা এখানে লোক ডাইরেক্ট খাওয়া দিয়ে দেবো বা আমাদের আর দেবো না, সেরকম সিস্টেম হবে না। সেখানে আপনি যদি নেককার হন, আপনার আমলনামা আপনি আপনার ডান হাতে আসবে। আর যে সমস্ত ব্যক্তিরা নাফরমান হবে, গুনাহগার হবে, তাহাদের আমলনামাগুলি তাহাদের বাম হাতে যাবে এবং পিছন দিক থেকে তাহারা তাদের আমলনামাগুলি গ্রহণ করবে। বাম হাতে দর্বনা বলি হবে না, অলরেডি বাম হাতে আসেই তার আমলনামাটা তার হাতের সাথে লেগে যাবে। যে সমস্ত মানুষেরা ডান হাতে আমলনামা পাবে, মানে তারা হলো সফলকাম। সফলকাম হয়ে গেছে যে ডান হাতে আমলনামা পাইছি, তো আমি পাস করছি, জিপিএ 5 পেয়ে গেছি। 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে, তাদের 3 নম্বর পুরস্কারই হলো আমলনামা ডান হাতে দেওয়া। কোরআনে কারীমের থেকে আপনাদেরকে একটু এই আমলনামা বিষয়ে কিছু কথাবার্তা শোনাই দিই। সূরাতুল হাক্কা 29 নম্বর পারায়। এই সূরার মধ্যে আমলনামার কিছু আলোচনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আমলনামাগুলি যেদিন পেশ করা হবে, সেই দিন কোনো ব্যক্তির থেকেই কোনো কিছু গোপন থাকবে না। তোমাদের কারো থেকে কোনো আমল কিছু গোপন থাকবে না। এমন হবে না যে আমি ওই যে আকামটা করছিলাম, এই আকামটা আজকে প্রকাশ না পায়। সব কিছু যেদিন প্রকাশ পাবে, নেক আমল, ভালো আমল, সব আমলগুলি সেই দিন প্রকাশ পাবে। আমলনামা করে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন উড়ায় দিবেন। فأما من أوتي كتابه بيمينه। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দীরা তাদের আমলনামাগুলি ডান হাতে পাইবে, ফায়াকুলু, তাহারা বলবে, ডান হাতে আমলনামা পেয়ে খুশিতে বলতে থাকবে, দেখো এই যে আমার আমলনামা, একটু পড়ে দেখো আমি কত জিপিএ 5 পাইছি, আমি পাস হয়ে গেছি। আমার আমলনামাটা দেখো, আমি কত ভালো আমল করে এসেছি। إني ظننت أني
নিকাশ হবে। আল্লাহ তাআলার সাথে আমার কিন্তু সাক্ষাৎ হবে। আমার এই হায়াতের জিন্দেগির হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে আমার দিতে হবে। فهو في عيشة راضية। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা জান্নাতের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উচ্চ সুচ্চ জান্নাতের মধ্যে তারা অবস্থান করবে। কুতুফুহা দানিয়া, সেখানে তাহারা জান্নাতি ফল মূল এগুলি প্রাপ্ত হবে, এগুলি তারা সেখানে খাইবে। আমলনামা ডান হাতে পেতে হলে অবশ্যই আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে সঠিক সময়ে আমল করতে হবে, আদায় করতে হবে। যেহেতু মাহফিলটা হলো বিশেষ করে মহিলাদেরকে উদ্দেশ্য করে, এই জন্য আপনাদের সম্মুখে আর একটা হাদিস আমি নামাজ সম্পর্কে বলে যাই। রাসূল বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত বা'দাহা ওয়া আহসানাত ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবে, এবং রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে আদায় করবে, এবং লজ্জা স্থানের হেফাজত করবে তথা পর্দা পর্দাগুলি পালন করবে, এবং স্বামীর আনুগত্য করবে, স্বামীকে খুশি রাখবে। সেই মহিলাকে বলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহিলাকে বলবেন, উদখুলি জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি। যেই মহিলা এই 4টি আমল করতে পারবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে, রমজানের রোজাগুলি সঠিকভাবে আদায় করবে, লজ্জা স্থানের হেফাজত করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে সেই মহিলাকে বলবেন, তুমি জান্নাতে চলে যাও। কিলা লাহা, সেই মহিলাকে বলা হবে, অর্থাৎ আল্লাহ পাক সেই মহিলাকে বলবেন, উদখুলিল জান্নাতা, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো বান্দি। দুনিয়ার বুকে থেকে তুমি আমি আল্লাহ তাআলার আনুগত্য করেছো, আমি আল্লাহ তাআলার আদেশগুলি তুমি সঠিকভাবে আদায় করেছো, আর তোমার প্রাপ্য তুমি নিয়ে যাও। উদখুলিল জান্নাতা, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। খালি তাই না, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমার ইচ্ছা, সবগুলি দরজা তোমার জন্য খোলা। যেই দরজা দিয়ে ইচ্ছা বান্দি তুমি আজকে সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। কথাগুলি শুনতে মনে হলো মাত্র 4টি আমল, একটু নামাজ পড়া সময় মতো, আর একটু রমজানের রোজা রাখা, আর একটু লজ্জা স্থানের হেফাজত তথা পর্দা করা, আর স্বামীর একটু আনুগত্য করা। এই আমলগুলি যদিও একটু শোনা গেল, কিন্তু সঠিকভাবে আদায় করা খুব মুশকিল। সঠিকভাবে আদায় করতে হবে যদি আমার আপনার এই সুসংবাদের অধিকারী হতে হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এই ঘোষণা আমার আপনার শুনতে হয়, তাহলে অবশ্যই আমাকে আপনাকে এই 4টি আমল সঠিকভাবে আদায় করতে হবে। পর্দা পুশিটা তো নাই, পর্দা উঠে গেছে আমাদের থেকে, পর্দা নাই। পর্দা যদি আমরা না করি, আমার আপনার বেপর্দা চলার দ্বারা অন্য মানুষ গুনাহগার হবে, আমি আপনিও গুনাহগার হব। এজন্য আমরা পর্দা পুশিটা অবশ্যই পালন করব। অবশ্যই আমি আপনি নিজে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কবরের ওই কঠিনতম আযাব থেকে বাঁচার জন্য অবশ্যই আমি আপনি পর্দা পুশিটা পালন করব এবং স্বামীর খেদমত করব।
4 নম্বরে যে বলা হলো যে স্বামীর খেদমত করা। স্বামীর খেদমত আর নাই, স্বামীর খেদমত উঠে গেছে, স্বামীর খেদমত আর দুনিয়াতে নাই। স্বামীর খেদমত করাকে মানুষ এখন বোঝা মনে করে। স্বামীর খেদমত হলো ওই কয়দিন, যখন নতুন নতুন বিয়ে হবে 2-3 মাস উঠতে গেলে 1-1.5 বছর এইটুক সময় হলো স্বামীর খেদমত। এরপরে যে স্বামী আমার খেদমত করে খাওয়াবে কেন, এইরকম চিন্তা চেতনা যে সমস্ত মা বোনদের থাকে, সেই সমস্ত মা বোনদেরকে বলবো, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা শুনতে চান যে বান্দী জান্নাতের সকল দরজা তোর জন্য খোলা, যেই দরজাতে তোর ইচ্ছা হয় তুই সেই দরজাতে জান্নাতে চলে যা, এই ঘোষণা যদি আপনার শুনতে ইচ্ছা হয়, অবশ্যই আপনি সারা জীবন স্বামীর ইন্তেকালের আগ পর্যন্ত অবশ্যই আপনি স্বামীর খেদমত করবেন। তবে স্বামীর খেদমত করতে যেয়ে আবার গুনাহের কাজ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কেননা আমাদের সমাজের সব স্বামী তো আর সাহাবায়ে কিরামদের মতো না, নবী রাসূলদের মতো না। ফিরআউন মার্কা স্বামীও আমাদের সমাজের মধ্যে আছে। অধিকাংশ স্বামী আর ফিরআউন মার্কা স্বামী আমাদের সমাজে। এই জন্য ফিরআউন মার্কা স্বামী যদি বলে, এই আমার দুলোভাই আছে, দুলোভাইয়ের কাছে চলে যাও কাঁচি নাস্তা নিয়ে, দুলোভাই একটু খাই দাও। বর্তমান জামানায় এই যে দুলোভাইরা আসবে বাসায় আর শালা বউ বা সুমন দিব কি কয়, এইগুলোতে ওই নাস্তা এনে গালের মধ্যে উঠে খাই দেবে। এই যে নিয়ম, এটা হলো হারাম 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 হারাম, জিনার গোড়া। স্বামী যদি এই কাজ করার অর্ডার করে, এই কাজ করা যাবে না। এরকম কোন কাজ যেই কাজের দ্বারা আবার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, এমন কোন কাজ স্বামী বলুক, মা বাবা বলুক, রাষ্ট্রপ্রধান বলুক, যে কেউ বলুক না কেন, সেই কাজ করা যাবে না। আমার আল্লাহকে অসন্তুষ্ট করে কোন কাজ করা যাবে না। যেই সমস্ত কাজ আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় না, সেই সমস্ত কাজের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা স্বামী আনুগত্য করার চেষ্টা করব। আমরা যারা আপনাদের মতো অনেক মহিলারাই তাদের জীবনে আমল করে এই দুনিয়ার মুখ থেকে আল্লাহ তাআলার জান্নাতি বান্দি ঘোষণা পেয়ে জান্নাতি বান্দি হয়ে দুনিয়ার মুখ ত্যাগ করেছে। আপনাদেরও যদি এরকম হতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই এই আমলগুলি পাকড়াও করতে হবে, সঠিকভাবে আদায় করতে হবে। এবং কবরের আযাবের যে কথাটি উল্লেখ করছি, কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে অবশ্যই সূরা আল-মুলকের তিলাওয়াত। এখন হুজুর তা তো আমি পড়তে পারি না, কা তুমি তা পারো না, কা তুমি নিশ্চয়ই ইংলিশে কথা বলতে পারো, তুমি কতগুলি ভাষা শিখছো, এটা কেন তুমি পারো না? তোমার জীবনের প্রতিদিন তুমি একটা টাইম নির্দিষ্ট করছো, এমন টাইমটায় আমি ওই নাটকটা দেখবো। নাটকটা কয় মিনিট হয়, 30 মিনিট হয়, 40 মিনিট হয়, 45 মিনিট হয়। তোমার জীবনের একটা টাইম কি তুমি বের করতে পারো না? এই 1 ঘন্টা টাইম আমি কোরআনে কারীম শিখব, এই 1 ঘন্টা টাইম আমার জীবনের জন্য আমি বাজেট করলাম আল্লাহ তাআলার কোরআন শিখার জন্য। তাহলেই তো আপনার হয়ে যায়। কোরআনে কারীম শিখবেন, অবশ্যই অবশ্যই কোরআনে কারীম শিখবেন, অবশ্যই অবশ্যই দ্বীনের মাসলা মাসায়েল শিখবেন। যতটুকু জানা জরুরি অবশ্যই অবশ্যই শিখতে হবে। ওই জায়গাতে ফেলফেলাই টাকা থাকলে কাজ হবে না। এই আমাকে কেউ ডাকে? দিনের মাসলা মাসাইল গুলি শিখলাম না, এরপর বললাম সময় পাইনি, আমার বয়স তো বেশি হয়ে গেছে, এখন আর আমার এখন আমার কাছে সবগুলি হা হয়ে যায়। আমি আলহামদুলিল্লাহ আলহামদু বলতে পারি না। কেন পারেন না মা? বলে কেমনে পারবো বাবা, আমার বয়স 60 বছর, তুমি 60 বছর ধরে কি করছো? এই 60 বছর কেন তুমি হা শিখলে না? কেন তোমার এখন আলহামদু পড়তে হবে? হুজুর
বিতরের নামাজে কি দোয়াই কুনুত না পড়ে সূরা ইখলাস পড়লি হয়? কা তুমি তা পড়বা কা? ভাতের মধ্যে হলুদ না দিয়ে হলুদের পরিবর্তে খানিক লবণ দিলাম, লবণ যেটুক দেওয়ার সেটুকে দেব, সাথে সাথে হলুদের পরিবর্তে হলুদ যেটুক দিতাম সেটুক লবণ দিলাম। এই তরকারিটা বুঝি খাওয়া যাবে? হলুদ নাই, জিরা নাই, করবো কি? লবণ আছে, তাহলে লবণ দাও। তরকারি রাঁধতে গেছি, ঝোল রাঁধতেছি, লবণ যেটুক দেওয়ার দিছি, এই হলুদ নিয়ে আসো, হলুদ নাই, এই খানিক লবণ দিতে হয়। জিরে দাও, জিরে নাই, দে খানিক লবণ, জিরের বদলে খানিক লবণ দে। গরম মশলা দাও, নাই, কি করবো? লবণ দে। ওই তরকারি কি আর খাওয়া যাবে? লবণের জায়গাও লবণ, হলুদের জায়গাও লবণ, জিরের জায়গা লবণ, গরম মশলার জায়গা লবণ, আদার জায়গা লবণ, ও তরকারি খাবার উপযুক্ত হয়? ও যে রাঁধছে তাও তো সেও তো খেতে পারে না। তা আপনি নামাজের মধ্যে আসে সুরোর জায়গা ছিল, দোয়াই কুনুতের জায়গা ছিল, তাশাহুদের জায়গা ছিল, দুরূদ শরীফের জায়গায় ছিল, দোয়া মাসুরার জায়গায় ছিল, তবু নামাজ হয় কেন? আমার বয়স বেশি করে শিখতে পারিনি। কেন তুমি শিখতে পারোনি কেন? গরম পানি আনছে, তোমার জন্য তো এটা শিখাকে ফরজ করে দেওয়া হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে ঘোষণা করে দিয়েছেন, আপনার এই দোয়াই কুনুত শিয়া ফরজ, কারণ দোয়াই কুনুত আপনার জিন্দেগির প্রতিদিনের নামাজের একটি আমল। গিলাস আনবা না, কালকে আইও, ঠিক আছে? পাক নাবাকের মাসআলাগুলি জানা আপনার জন্য ফরজ। এইগুলি জানতেই হবে। এগুলি না জেনে কবরে যায় ওইগুলো করতেই হবে না। আর এই হুজুরের কাছে এই মাসলা নিয়ে যে দোয়াই কুনুতের জায়গায় কুলফু ছিল, ওতেও কোনো কাজ হবে না। যেরকম তরকারি হলুদ লবণ, হলুদের জায়গাও লবণ, লবণের জায়গাও লবণ, জিরের জায়গাও লবণ, ও তরকারি খাওয়া যায় না, এই নামাজও খাওয়া যায় না। ও নামাজও উপযুক্ত হয় না, কবুলের উপযুক্ত নামাজ হয় না। যেই নামাজের সব জায়গায় খালি কুলফু ছিল, উনি না শেয়ার কারণ ওনার কুলফুস ছিল। কেন ও কুলফুস ছিল করতে না? কুলফুস কর আপনারা কোন বলে আমি করছি, মূলত সুলমান কুলফু না। সূরাতুল ইখলাস আর কুলফুস শব্দই না, কুলহু, কুলহু আল্লাহু আহাদ। আমার মসজিদে প্রায় জুমার দিন, জুমার নামাজের পরে দোয়া অনুষ্ঠান হয়। তা আমরা সাধারণত সমস্ত হুজুরাই বলে থাকি সকলে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। একদিন আমি বললাম যে আসলে তো এইগুলো খালি পড়তেই করি, দেখি খালি পড়েন, দেখি কি পড়েন আপনারা। সে বললো কুলহু আল্লাহু আহাদ, কুলহু হয়ে গেছে কাজ, সাথে আবার আল্লাহ আহাদ আলাদা। শুরু হয়েছে, কিছু হয়নি, এক শব্দ উচ্চারণ নেই। সব আসতে পারছে, খালি শুনছে যে এই শুরু 3 বার পড়লি কুরআনে কারীম এক খতম করা সব পারবে না। আর হুজুর এখানে পড়তে তো একটাই পড়ে, মানে ওই নাম মুখস্থ করতে কোনো মতে কথা পড়তে পারে না। এটা কেন আপনি পড়তে পারেন? এটা তো শিক্ষা আপনার জন্য ফরজে আইনি বলতে, কারণ গ্রাম অঞ্চলের লোকজন চাকরি বাচ্চা শুরু শিখবে, নামাজ পড়বে, এটা শিক্ষা হলো ফরজে আইনের মতো, শিখতেই হবে। অথচ সেইটুকু শেখে না। এইটুক না শিখলে কবরে যে কোনো প্রকারের ময়দানে মাহশারে ছাড় পাওয়ার কোনো সিস্টেম নাই। মুসলমান অবশ্যই শিখতে হবে। আপনি মাদ্রাসায় এসে শিখেন বা বাড়িতে যে কোনো ভাবে আপনি শিখেন, আপনি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা নাটকের জন্য, সিনেমার জন্য নির্ধারণ করতে পারলেন, প্রতিদিন ইশার পরে অমুক নাটক হয়, তাই আবার দেখছেই হবে, ওই না দেখি আমার কোনো কাজ নেই। প্রতিদিন সকাল 9টায় অমুক সিরিয়াল, সকাল 11টায় অমুক সিরিয়াল। এই সিরিয়াল দেখার জন্য তুমি তোমার
জীবনের মূল্যবান সময়কে তুমি নির্ধারণ করতে পারলে, অথচ তোমার নামাজ সঠিক করার জন্য, তোমার জীবন সঠিক করার জন্য যেই এলেম প্রয়োজন সেই এলেম শেখার জন্য তুমি একটা সময় নির্ধারণ করতে পারলে না, কপাল পোড়া। এজন্য বলবো অবশ্যই অবশ্যই আমরা এই জিনিসগুলি শিখব। যেই কথা বলতেছিলাম, আমরা কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে অবশ্যই অবশ্যই ৫ ওয়াক্ত নামাজগুলি আমাদেরকে যথাযথভাবে সঠিকভাবে আদায় করতে হবে। এই নামাজ আদায় করার জন্য যে এলেমের প্রয়োজন, এতটুকু এলেম জানা ফরজে আইন, অতএব আমরা সকলে এই এলেমটুকু শিক্ষা করবো, অর্জন করবো। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার আপনার মুহাব্বতের সম্পর্ক পয়দা করতে হবে। আল্লাহ তাআলার সঙ্গে আমার আপনার ভালোবাসার সম্পর্ক পয়দা করতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়াওয়ালা হতে হবে। যে যত বড় তাকওয়াওয়ালা, সে আল্লাহ তাআলার তত বেশি নিকটের বান্দা। এই জায়গা বলা হয়নি, আল্লাহ তাআলা বলেনি যার যত বেশি চুরি চেহারা সে আমার তত বেশি নিকটবর্তী, যার যত বেশি ধন সম্পত্তি সে আমার নিকটবর্তী। আল্লাহ তাআলা বলেন যেই বান্দা বান্দি যত বেশি তাকওয়াওয়ালা, সে আমি আল্লাহ তাআলা তত বেশি নিকটে। কি হতে হবে? তাকওয়াওয়ালা হতে হবে। আপনাদেরকে একটা ঘটনা শোনাই দিই। ইব্রাহিম ইবনে আদহাম এক আল্লাহর ওলি, কাবা শরীফে যে কোনো একটা কাজে গেছে, কাবা শরীফে যে সেখানে একটা খেজুরের দোকানে গেছে খেজুর কড়াই করতে। খেজুর ঠিকই কড়াই করছে, আমরা যেরকম বাদামের দোকানে যে বাদাম কড়াই করি, তবে আমাদের সিস্টেমটা, ওনার সিস্টেমটা একটু ভিন্ন। আমরা বাদাম 10 টাকা দিতে বলে আর 2-3 লিখে দেয়, 100 বাদাম দেন বলে 2 নিয়ে গাছের মধ্যে করে দিই, শেষ হয়ে গেল লেখা, ওই 2 হলো ফ্রি। আমরা এটা মনে করে থাকি। এই ঘটনা থেকে দেখে ইব্রাহিম ইবনে আদহাম খেজুর কড়াই করতে গিয়ে খেজুর কড়াই করছেন। খেজুর কড়াই করার পরে দেখতেছেন তিনার পায়ের পাশেই 2টি খেজুর পড়া। তিনি মনে করছেন মনে হয় আমার এই ব্যাগ থেকেই মনে হয় 2টি খেজুর পড়ে গেছে। সেইটা মনে করে ইব্রাহিম ইবনে আদহাম খেজুর 2টি মাটি থেকে তুইলা পরিষ্কার করে তিনি খেয়ে ফেলেছেন। এই ইব্রাহিম ইবনে আদহাম মক্কার কাজগুলি সেরে তিনি বাইতুল মুকাদ্দাস চলে গেছেন। বাইতুল মুকাদ্দাসে একটা মিনার ছিল, যেই মিনারে মানুষের ইবাদতের অনুমতি ছিল প্রতিদিন আসর পর্যন্ত। আসরের সময় হইলে সমস্ত মানুষগুলি বের হয়ে যাইত, আর সেই মিনারটাকে তারা মেরে দেওয়া হতো। এরপর থেকে সেখানে ফেরেশতারা ইবাদত বন্দেগী করত। ইব্রাহিম ইবনে আদহাম সেই মিনারের মধ্যে গিয়ে, সেই কক্ষের মধ্যে গিয়ে অবস্থান করছেন। আসরের সময় সমস্ত মানুষ বের হয়ে গেছে, এখন তারা মেরে দেবে। ইব্রাহিম ইবনে আদহামেরও তো বের হয়ে যেতে হবে। ইব্রাহিম ইবনে আদহাম গা ঢাকা দিয়েছে, একটু লুকায় রয়েছে। খাদেম সাহেব কোন লোকজন না দেখতে পেয়ে প্রতিদিনের মতো আজকেও গেটটা আটকায় দিয়ে চলে গেছে। ফেরেশতা চলে আসছে, ফেরেশতা আইসে দেখে এখানে তো মানুষ রয়েছে, প্রতিদিন তো কোনো মানুষ থাকে না, আজকে এখানে মানুষ দেখা যায়। একজন ফেরেশতা তখন বলে উঠলেন, এই তোমরা কি জানো এই বিচারা কিনা? এ হলো ইব্রাহিম ইবনে আদহাম। আর একজন বললেন, ইনি হলো ওই ইব্রাহিম ইবনে আদহাম জিনার প্রতিদিনের আমলগুলি আল্লাহ তাআলার দরবারে উঠানো হয় এবং প্রতিদিনের আমল প্রতিদিনই কবুল করা হয়। এই যে হলো সেই ইব্রাহিম ইবনে আদহাম। পাশের থেকে আরেকজন ফেরেশতা তখন বলে উঠলেন, এই যে হলো সেই ইব্রাহিম ইবনে আদহাম, যে ইব্রাহিম ইবনে আদহামের গত 1 বছরের কোন আমলই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়নি। কেমন একটা কথা! প্রতিদিন
যেই বিচারের আমলগুলি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, প্রতিদিন যেই বিচারের আমলগুলি আল্লাহ তাআলার কাছে নেওয়া হয়, কিন্তু এই বিচারের আমল গত 1 বছরে যত আমল করছে কোন আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়নি। এটা কি কেন বলতেছেন? উনি যে কাবা শরীফে গিয়ে 2টে খেজুর খেয়ে ফেলেছিলেন কুড়াইয়ে, ওই 2টে খেজুরের কারণে 1 বছর যাবত ইব্রাহিম ইবনে আদহামের কোন আমল আল্লাহ তাআলার দরবারে গিয়েছে না, কবুল হয়েছে না। ইব্রাহিম ইবনে আদহাম এই কথা শ্রবণ করার পরে সঙ্গে সঙ্গে আবার কাবা শরীফের দিকে রওনা করছেন। কাবা শরীফে এসে সেই দোকানের কাছে গেছে। আজকে দোকানের কাছে গিয়ে দেখে দোকানদার দোকানে নাই, দোকানে একটা যুবক ছেলেকে দেখা যায়। ইব্রাহিম ইবনে আদহাম বিচলিত হয়ে যুবককে বললেন, যুবক, গত বছর না এই জায়গায় একজন মুরব্বী লোক দোকানদারি করত, খেজুরের ব্যবসা করত, আজকে সেই মুরব্বী কোথায়? মুরব্বীর খোঁজটা আমাকে দিয়ে দাও। যুবক তখন বলে, যেই মুরব্বী এখানে খেজুরের ব্যবসা করত সেই মুরব্বী ছিল আমার বাবা। আমার আব্বা তো আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে চলে গেছে। এখন ইব্রাহিম ইবনে আদহাম বলে, নিজের সঙ্গে ঘটে যাওয়া বাইতুল মুকাদ্দাসের সমস্ত ঘটনা যুবককে শুনাইলেন। যুবক ঘটনা শুনে বললেন, আমার যে হকটা আছে এই খেজুরের, ওই 2টা খেজুরের, আমি যেহেতু বাপের ওয়ারিশ, আমার একটা হক আছে, আমার হকটা আমি আপনাকে মাফ করে দিলাম, কোনো সমস্যা নেই, ক্ষমা। কিন্তু আমার জন্মা আছে, আমার একটা বোন আছে, তাদের হকটা তো আর আমি মাফ করতে পারি না। আমার যে অধিকার আমি সেটা ছেড়ে দিলাম, কিন্তু ওইগুলো আমি মাফ করতে পারবো না। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, তাহলে বলো তারা কোথায়? বাসার খোঁজ দেওয়া হলো, অমুক জায়গায় আমাদের বাসা। ইব্রাহিম ইবনে আদহাম বাসায় চলে গেল। বাসায় গিয়ে সেই বিচার স্ত্রীকে পাইল, স্ত্রীর কাছে কথোপকথন সব বললো, ঘটনাটা বললো। স্ত্রী শুনে বললো, আমার যে অধিকারটা আছে আমি এই অধিকারটা ছেড়ে দিলাম, তবে আমার মেয়ের অংশটার কথা আমি বলতে পারি না। এরপর তিনি মেয়ের সাথেও কথা বলে তিনার এই অংশটাকে তিনি ক্ষমা করালেন, মেয়েও তাকে মাফ করে দিল। যখন 3 জনের কাছ থেকে তিনার খেজুরের সেই অধিকারটা, তাদের যে অধিকার ছিল প্রাপ্ত ছিল, ক্ষমা পেয়ে গেল, তখন তিনি আবার বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে হযরত ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে আবার সেই গম্বুজের মধ্যে গেছেন, আবার সেই কক্ষের মধ্যে গেছে। যে কক্ষের মধ্যে আসর পর্যন্ত মানুষের ইবাদত করবে, এরপর গেট আটকাই দেওয়া হবে, এরপর থেকে ফেরেশতারা সেখানে ইবাদত করবে। আজকেও ওভাবে অনুরূপভাবে লুকায় রয়েছে। যখন সকলে চলে গেছে, গেটটা আটকাই দেওয়া হয়েছে, তিনি কক্ষের মধ্যে রয়ে গেছে। ফেরেশতারা আজকেও এসে দেখে একজন লোক রয়েছে, বলতেছে একজন, এই দেখো ইনি হলো ইব্রাহিম ইবনে আদহাম। যেই বিচার গত 1 বছরের কোন আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়নি, সেই ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ইবনে আদহামের যে আমলগুলি কবুল করেননি, 2টা খেজুরের কারণে, খেজুরের মালিকদের কাছ থেকে ক্ষমা চেয়ে আসার কারণে, তাদের প্রাপ্য অধিকার তাদের থেকে আদায় করার কারণে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ইবনে আদহামের পূর্বের 1 বছরের সমস্ত আমলগুলি আল্লাহ কবুল করে নিয়েছে। মাত্র 2টে খেজুর, পড়িয়ে যাওয়া খেজুর খুঁজে খাওয়ার কারণে 1 বছরের আমল কবুল হয়নি। আমরা কয় জায়গা কয়টা খাইছি, তোর ঠিক ঠিকানা আছে? কার গাছের আম, কার গাছের বড়, আর বাদাম কিনতে গেলে আমাদের সকলের একটা অভ্যাস যে বাদাম 10টা কিনে যদি বিক্রি হয়, 20টা বাদাম কিনলে 4-5 ধরে যাইয়ে এক এক ধরে 2-2টে খালি, ওরা 5টা বাদাম হয়ে গেছে শেষ খা। আজকে ক্ষমা চেয়ে নেবে।
আজকেই যে ক্ষমা করে দিও ভাই, তোর দোকানের থেকে একটা বাদাম কিনছিলাম, আর দুটি বাদাম খাইছিলাম, এই দুটি বাদাম তুমি মাফ করে দেবেন, এটা আমি দিই। প্রিয় হাজিরিন, এই জন্য কোন মানুষের কোন ভাত কোনোভাবেই নিরাশ করা যাবে না। সামান্য থেকে সামান্য ভাবো আমি আপনি কোনো মানুষের নিতে পারবো না, নিলে আমার আপনার আমলের কিন্তু সমস্যা হয়ে যাবে। শুরুতেই একটা কথা দেখে আসছিলাম যে এমন একটা মেডিসিনের কথা আমি বলে দেব, যেই মেডিসিনটা আমি আপনি প্রয়োগ করলে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ নামক যে সমস্ত দাগ আছে, কাপড়ের মধ্যে দিয়ে পড়ে আমের কষ, জামের কষ, এ দাগ সে দাগ, এইগুলো পড়ে কাপড়ের, এইগুলো উঠানোর জন্য কোনো জিনিস আছে কিনা, সেইগুলি প্রয়োগ করলে কাপড় পরিষ্কার হয়। হায়াতের জিন্দেগিতে যেই সমস্ত গুনাহের দাগগুলি পড়ে যায়, এইগুলি পরিষ্কারের জন্য একটা মেডিসিন আছে। সেই মেডিসিনটা যদি প্রয়োগ করা হয় তাহলে হায়াতের জিন্দেগির গুনাহগুলি মাফ হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যেই বান্দা বান্দি সঠিকভাবে সঠিক নিয়মে তওবা করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিন্দেগি যত গুনাহ নামক ময়লাগুলি আছে সবগুলি মাফ করিয়া দিবে। তওবাটা কিন্তু করতে হবে সঠিকভাবে, সঠিক নিয়মে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই ওই শরীরটা হাদিসি যাবা, আস্তাগফিরুল্লাহ, 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 এই তওবাতে কোনো কাজ হবে না। তসবিহ চলতিতে আছে মুরব্বিকে, গালি গালাতে চলতিছে, মিথ্যে কথা চলতিছে, হাতে তসবিহ দানা চলতিতে আছে, ওরে আল্লাহ, এগুলো সব শয়তানি ভণ্ডামি। ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য করতে হবে, তার মধ্যে কোনো ইয়া থাকতে পারবে না। তওবা হতে হবে খালিস তওবা। খালিস তওবার জন্য কয়েকটা শর্তগুলো বলতেছি, লক্ষ্য করে শুনবেন। যেহেতু হায়াতের জিন্দেগি পরিষ্কার করতে হবে, অনেকের জিন্দেগি 40 বছর পার হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে, কখন জানি ডাক এসে যায় আল্লাহর দরবারে চলে যাওয়ার জন্য। আসেন না আমরা হায়াতের জিন্দেগিটা পাস করার মেডিসিনটা একটু শিখে যাই, যে কিভাবে আমি আপনি তওবা করলে আমার আপনার হায়াতের গুনাহগুলি একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। রাসূল বলেন, কামাল লা যামবা লাহ, তওবা থাকি বলে কেমন পরিষ্কার হবে, কেমন যেন তার কোনো গুনাহ নাই। তওবার কয়েকটি শর্ত সংক্ষেপে বলবো। যেই গুনাহ থেকে, যেই অপরাধ থেকে আমি তওবা করতেছি, একদম ওই গুনাহটাকে সাথে সাথে আমি পরিত্যাগ করব। এরপর এখান থেকে স্টপ, আর এই গুনাহের সামনে আমি বাড়বো না। 2 নম্বরে আমি আপনি এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হব। যেই গুনাহ হয়ে গেছে আমার দ্বারা, যেই অপরাধ হয়ে গেছে, সেই অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে আমি আপনি লজ্জিত হব। 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে একটা ওয়াদাবদ্ধ হব, আগামীতে আর কখনো এই অপরাধটা করব না। মনে মনে এরকম রাখা যাবে না। অনেক সময় হুজুর আওয়াজ করে, এই নেক নিয়ত করলি এক একটা সব, নিয়ত করলি সব। হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে নিয়ত করলি সব। তা নিয়ত করবো, তার সমস্যা কি? মসজিদে 1 বস্তা চাউল দেবো, মাদ্রাসায় আর কি, মাদ্রাসার বাড়ি 1 বস্তা চাউল দেবো, নিয়ত করবেন, করার সাথে সাথে সব। এদিকে ছাড়া যায়? হুজুর আমি 1 বস্তা চাই, মানে সব পেয়ে গেছি, দেবো না, আমাদের মধ্যে রয়েছে, ওদের নিয়ত
নিয়তের ভণ্ডামি হয়েছে, এই ভণ্ডামিতে সব নাই, নিয়তের মতো নিয়ত হচ্ছে। এই জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে, এমন ওয়াদা না যে এই পশ্চিম মুখ দিয়ে আবার করবেন না। ওয়াদাবদ্ধ হতে হবে এই গুনাহটা, এই অপরাধটা আমি আর জিন্দেগিতে কখনো করব না। এই শর্তগুলি যদি আপনি রক্ষা করতে পারেন, সাথে সাথে যদি আপনার অপরাধটা বান্দা বান্দির সাথে সংযোগ হয়, বান্দা বান্দির সাথে জড়িত হয়, তাহলে আর একটি শর্তের সাথে লাগাই দিতে হবে। আপনি যেই মানুষটার 10 টাকা বাইরে খাইছেন, ওই দান কাটতে যায় এক দোষা দান যে আগে কাটি নিয়ে চলেছেন, পাট কাটতে যায় এক একটা করে পাট একটু বাটি কেটে নিয়ে চলেছেন, তার দেখে এক বিঘা বইতে 10 মজুর পাট বেড়ে গেছে, মাত্র একটা করে আনতে ধরা খাননি। দান কাটতে যায় এই গল্প নিয়েছি, ধরাও খাননি, আবার আপনাদের দান চলিয়েছে। এই যে যার সাথে যা করছেন, একজনের পর দিচ্ছেন, একজনের বেশি কথা বলছেন, যে কোনো ভাবে যারা আঘাত করছেন, যার ভাগ নষ্ট করছেন, তার কাছ থেকে আগে ক্ষমা চাইতে হবে। তার কাছ থেকে যদি আপনি ক্ষমা চাইতে না পাইলে, তার কাছ থেকে যদি ক্ষমা না নিতে পারি, তাহলে আমার আপনার ক্ষমা হবে না। এই জন্য বান্দার সাথে যে সমস্ত অপরাধের সম্পৃক্ততা রয়েছে, 4th নম্বর শর্ত হলো সেই বান্দার থেকে এই হকগুলি আদায় করে নিতে হবে, তার সাথে এটা মীমাংসা করে নিতে হবে। এটা যদি মীমাংসা করে নিতে পারবে, 4 শর্ত সাপেক্ষে যদি আমার আপনার তওবা হয়, তাহলে রাসূল বলেন এটা হলো এমন মেডিসিন প্রয়োগ করা হবে যে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। আমার আপনার মুহাব্বত করতে হবে, কার সাথে বলেছিলাম? আল্লাহ তাআলার সাথে আমার আপনার মুহাব্বত করতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে, পরহেজগারওয়ালা হতে হবে। যেখানেই যাই না কেন আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন। আমার হায়াতের জিন্দেগির হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে আমার আপনার দিতে হবে। এই চিন্তা চেতনা সবসময় মনের মধ্যে রাখতে হবে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলার কাছে আমার আপনার দাঁড়াইতে হবে, হায়াতের জিন্দেগির হিসাব দিতে হবে, এটা বিশ্বাস করতে হবে। যেহেতু কথা চলে আসলো, ঘটনা মনে পড়ে গেল, একটা হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাই দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে এক ব্যক্তিকে ডাকবেন, এদিকে আসো, তার বিচারের জন্য তাকে ডাকবেন। বেচারা আল্লাহ তাআলার কাছে যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলের দফতরটা খুলবে। জিন্দেগি ভর যে আমল করছে, আমলের দফতরটা খুলবে, খুলে দেখা যাবে এই তুমি না অমুক দিনে এই কামটা করছে, জি আল্লাহ। এই তুমি অমুক দিনে এই কামটা করছে, জি জি জি। অমুক দিনে এই করছে না, জি জি জি। এইগুলি যখন কবে আর ওখানে জি কবে, ও মনে করবে আমি গেছি, আমি শেষ। এই যে অপরাধ দেখালো, এগুলি যেহেতু দেখাইছে, তাহলে এর বিচার পানিশমেন্ট তো হবে, তাই কিনা? তাহলে তো আমি শেষ। সে আমল নামা কেমন? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন আমল নামা, যে আমল নামায় বড় থেকে বড়, ছোট থেকে ছোট সমস্ত নেকি বদিগুলি লেখা থাকবে। সেই আমল নামাটা খুলে আল্লাহ রব্বুল আলামিন তার অপরাধের লিস্টি থেকে কিছু অপরাধ তাকে দেখাবে, ছোট ছোট কিছু অপরাধ। বান্দা ভয়ে ভীতু হয়ে পড়বে যে হায় হায়, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো শেষ, না জানি এখন আমার কি হবে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা যা যা যা, আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালি মাফ করতে দাও, এই যে তোমাদের গুনাহগুলি দিলাম না, এগুলি সব তোমাদের সবগুলো করে দিলাম। এই অপরাধগুলির পানিশমেন্ট হিসেবে তো কিছু গুনাহ হয়েছিল, তাই না? এই গুনাহগুলিরে আমি আল্লাহ তাআলা সব মানাই দিলাম। এখন এই বিচারা মনে মনে লাগবে, বলি না আমি ওদিন বড় টাকা করছিলাম, তা তো দিলাম না, ছোট ছোট করে দিয়েছে। অমুক দিন বড় কাম করছিলাম, অমুক দিন বড় কাম করছিলাম, তার বিহারি তো মনে আরো বড় বড় সব পাইলাম, ঠিক না? এই সময় আল্লাহ তাআলা হেসে দিবেন, আল্লাহ তাআলা হেসে দিবেন, দেখছো বান্দা কত তুমি, আমি আল্লাহ তাআলা তারে ক্ষমা করছি, তার এই ছোট আমার গুলির পরিবার গুনাহগুলির পরিবর্তে যেগুলো নেকি বানাই দিছি, সে বড় গুলির কথা কয়, মনে মনে বড় গুলির কথা কয়। ওরে আল্লাহ, এই বড় বড় গুনাহগুলি তো আমার কোনো
না, তাহলে তো এই বড় বড় সব পেয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার বিষয়টা দেখে হাসবেন। আরো একটা বিষয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কয়েকটা মানুষের ক্ষেত্রে হাসবেন। আর সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যারা যাইবে তাদের মধ্যে সর্বশেষ যেই বেচারা জান্নাতে যাইবে, সেই বিচারার কাহিনীটা একটু শোনাই দিই সংক্ষেপে। এই ব্যক্তির মুখ ফিরানো থাকবে জাহান্নামের দিকে, জাহান্নামের ভিতরে থাকবে এবং জাহান্নামের দিকেই তাহার মুখ ফিরানো থাকবে, জাহান্নামের মধ্যে চলতে থাকবে। বেচারা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ জাহান্নামের আযাব আর সহ্য হয় না, একটু কিছু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তাহার ডাক শুনবেন, এ বান্দা কি চাইছ তা? এরপরে কিন্তু আর কিছু চাইতে পারবি না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘোষণা শুনে বান্দা তুই যা চাস তা, কিন্তু এরপরে কিন্তু আর কিছু চাইতে পারবি না। বলবে আল্লাহ, হ্যাঁ আমি আর কিছু চাবো না, তোমার কাছে আমার শুধু চাওয়া যে আমার মুখটাকে তুমি জাহান্নামের থেকে ফিরাইয়া, জাহান্নামের দিকে মুখ না ফিরাইয়া আমার মুখটাকে একটু জান্নাতমুখী করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার মুখটাকে জাহান্নামের দিক থেকে ফিরাইয়া জান্নাতের দিকে মুখ করে দিবে। এভাবে করে তাহার আযাব হতে থাকবে, অনেক দিন কেটে যাবে। আবার এই বান্দা কবে আল্লাহ এমন এক জায়গা থেকে মুখটা ফিরাবে যেখান থেকে জান্নাতকে দেখা যায়। আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি আরো কিছু চাচ্ছি। আল্লাহ কয়, তোরে না আমি কইছিলাম যে আরো কিছু চাচ্ছি পারবি না? বলছিলে তো মনে হচ্ছে আর একটু যাও সুযোগ। আল্লাহ তাআলা তার সুযোগ দিবেন, ঠিক আছে কি করবে কর, আর কিন্তু কিছু করতে পারবা না। কয় হ্যাঁ আর কিছু কব না, এবার একটু সুযোগ দিন। এবার হলো আমার চাহাত যে আমারে একটু নিয়ে ওই জান্নাতের দরজার কাছাকাছি নিয়ে যাও। এখনো উনি জাহান্নামের মধ্যেই রয়েছে, কিন্তু জান্নাতের দরজার একদম কাছাকাছি চলে গেছে, যেখান থেকে জান্নাতের সব কিছু দেখতে পাচ্ছে, জান্নাতের ফলমূল, জান্নাতের সুঘ্রাণ, সেগুলো পাওয়া শুরু করছে। এখন এভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে আবার আল্লাহর কাছে আবার আবদার করে। আল্লাহ পাক এবার বলে, কি ব্যাপার, তোমার না বলছিলাম যে কিছু চাবা না? বলছিলে তো আর একটা সুযোগ দাও। কি? আল্লাহ আমার একটু জান্নাতের মধ্যে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচারার এই বারবার এই আবদারগুলি এমনকি জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা এই সময়টাকে হাসবেন। আল্লাহ তাআলা তার এই ব্যবহারটা দেখে একটু হাসবেন। দেখো বান্দাকে সুযোগ দিচ্ছি আর বারবার সুযোগ পেয়ে বান্দা খালি আবদার করতেই আছে, আবদার করতেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসবেন, সর্বশেষ এই বিচার আদালতে যাইবেন। কার হাজির আমরা যারা এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন, আপনাদের উদ্দেশ্য করে বলবো, আমরা এখানে আসছি নিজের জীবনকে পরিবর্তনের জন্য, কিছু আমল শেখার জন্য আসছি। ওই কবরের কঠিন আযাব থেকে কিভাবে মুক্তি পাবো সেই জন্য আসছি। হযরত চলে আসছেন, আমি আমার কথাকে এখানেই সমাপ্ত করব। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য যে আমলের কথাটা আমি বলেছিলাম, সূরাতুল মুলক, এই আমলটা আমরা করব। রাসূল বলেছেন এই আমল কেউ করলে কবরের আযাব থেকে সে বেচারা মুক্তি পাবে এবং 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমরা আদায় করব। আদায় করলে কবরের আযাব থেকে আমরা মুক্তি পাইব। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে অবশ্যই আমরা এই আমলগুলি করব এবং আমাদের হায়াতের জিন্দেগিকে রঙিন করার জন্য ছাত্রছাত্রীদেরকে তো বলেই থাকি, আপনাদেরকে তো আর পাই না, আপনাদেরকে তো আর পাই না, এই জন্য আপনাদেরকে আবার নতুন করে একটু বলবো। ছাত্রছাত্রীদেরকে সবসময় বলি, ক্লাসে তাদের সাথে কথাবার্তা হয়, আপনাদেরকে তো আর পাই না, আপনাদেরও তো কিছু জিনিস জানার আছে। এই যে মাহফিল,
কয়েকদিন পর পর মাহফিল হয়, এ মাদ্রাসায় হয়, ও মাদ্রাসায়, মসজিদের সে জায়গায়, এগুলি থেকে আপনাদের কিছু প্রাপ্য আছে, আপনাদের কাছে আমরা যাই, কিছু চাল দাও, মাহফিল হবে, আপনারা চাল দেন, টাকা দেন, দাঁড় দেন, এটা দেন, সেটা দেন, তা আপনাদের কিছু প্রাপ্য আছে আমাদের কাছ থেকে কিছু জানার, যেগুলি জেনে আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন, যেভাবে পরিচালনা করলে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। এজন্য বলবো, হায়াতের জিন্দেগিটা হলো দামি সময়, এমন দামি সময়, এই হায়াতের জিন্দেগি যদি কারো শেষ হয়ে যায়, সারা দুনিয়ার বিনিময়েও সে 1 সেকেন্ড সময় আর ক্রয় করতে পারবে না, 1 পলক সময় তাকে আর দেওয়া হবে না, সারা দুনিয়ার বিনিময়ে দিতে পারবে না। এই মূল্যবান সময় আমার আপনার কখন শেষ হয়ে যাবে কারো জানা নাই, মূল্যবান সময় কখন শেষ হয়ে যাবে কারো জানা নাই। এই জন্য এই সময় থাকতে থাকতে আমার আপনার জিন্দেগি কিন্তু আমল শিখে সেই আমলগুলি করে সময়টাকে গ্রহণ করা। অনেকের জিন্দেগি থেকে 40-50 বছর পার হয়ে গেছে, এখনো আমার আপনার স্বভাব সেই শিশু বাচ্চাদের মতো থেকে গেছে। কবি বলেন, যে ইনসানে উমরে আজিজ গুজার মেজাজে তো আজ হাল জিসনে নবাজ হামাদা নওয়াজি নওয়াজি দোলে বাসলে মুতফরদাতি। আমার আপনার হায়াতের জিন্দেগি থেকে 40 বছর চলে গেছে, এরপরও আমার আপনার স্বভাবগুলি ওই ছোট্ট বাচ্চার মতো থেকে গেছি। আগেও ছোট্ট বাচ্চাদের এরকম ভাবে কোনো কিছু বাদ বিচার বোঝে না, আমরা এখন বড় হয়ে গেছি, 40 বছর বয়স পার হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে, এখনো আমার আপনার মধ্যে সেই চিন্তা চেতনা আসে না যে আমার আপনার চলে যেতে হবে, আমার আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, আমার আপনার কবর সামনে কখন জোগাড় করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই সমস্ত বান্দা বান্দীরা হলো জ্ঞানী। আমরা স্বাভাবিক তো মনে করি জ্ঞানী হলো ওই বান্দা বান্দি যে স্বল্প সময়ের মধ্যে কোটি কোটি টাকার মালিক হবে, কয়েকটা বাড়ি গাড়ির মালিক হবে, কয়েকটা এলাকার মালিক হয়ে যাবে, অনেক জমি জমার মালিক হয়ে যাবে, এ হলো জ্ঞানী। রাসূল বলেন, না না বেটা শুনে নাও, জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ইন্তেকালের পরে, মরণের পরে তার যে হায়াতটা শুরু হবে, সেই হায়াতের মধ্যে সে কিভাবে থাকবে, সেই হায়াতের জন্য কিছু সামানা জোগাড় করা। যারা এই হায়াতের মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কোনো কিছু জোগাড় করে, এরাই হলো জ্ঞানী, এরাই হলো প্রকৃত জ্ঞানী। এই জন্য আমরা মৃত্যুর পরে সময়ের জন্য কিছু সামানা জোগাড় করবো, আর সবসময় মুহাব্বত রাখবো আল্লাহর সাথে। আল্লাহর সাথে যখন মুহাব্বত হয়ে যাবে, তখন আমি খাইয়ে থাকলেও আল্লাহ শুকরিয়া আদায় করবো, না খাইয়ে থাকলেও আল্লাহ শুকরিয়া আদায় করবো। আমার বাড়ি একটা হলেও আল্লাহ শুকরিয়া আদায় করবো, সোনাগার হলেও আল্লাহ শুকরিয়া আদায় করবো। কবি বলেন, উলফাত মে বরাবর হ্যায় ওফাহোं के तफाहुर, उल्फात में बराबर है वफाहों के तफाहुर, हर चीज में लज्जत है अगर दिल में वफा हो। যদি অন্তরের মধ্যে মজা থাকে, তাহলে পাওয়া না পাওয়া যখন সমান সমান হয়ে যাবে, তখন সমস্ত জিনিসের মধ্যে আমার আপনার মজা থাকবে। যেরকম সাধারণ একটা দুনিয়ার উদাহরণ দিয়ে বোঝায়, একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করে, মেয়েটা বলে বাপ মা ঠিক করছে কোটিপতি এক ছেলের সাথে বিয়ে, তার সাথে যাবে না, ওই ডান্সার ছেলের সাথে যাবে। কেন? ওর সাথে গেলে আমার মজা, মা বাবা বলে ওর সাথে গেলে বাবা একটা জামাও দিতে পারবে না, তোরে ভালো একটা বিল্ডিং এ রাখতে পারবে না, বলে যে আমার বিল্ডিং এর দরকার নাই, ভালো জামা কাপড়ের দরকার নাই, ওরে পাইলেই আমি খুশি। মুহাব্বত তো এরকম, ঘর বাড়ি পায় আর না পায় তাতেই আমি খুশি। আল্লাহর সাথে যখন আপনার মুহাব্বত হয়ে যাবে, আপনি কি পারেন না পারেন তা না, পাওয়াতেও খুশি, না পাওয়াতেও খুশি। এই জন্য আল্লাহর সাথে মুহাব্বত লাগাইতে হবে। ছোট্ট একটা আমল বলে দিই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটা আজকেই আপনাদের এখানে পড়ানো হবে, মুফাসসির হবে, আপনারা
আপনারা শুনবেন এই আমলটা আমরা বেশি বেশি করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হযরত চলে আসছে তো কথা একদমই সংক্ষেপে ছেড়ে দিচ্ছি আমরা এই আমলটা বেশি বেশি করব এই আমলের ফায়দা কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুইটা কালিমা অনেক অনেক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুইটা কালিমা প্রিয় সাথে সাথে জবানে অনেক সহজ অনেক হালকা অনেক সহজেই এটা বলা যায় এবং মিজানের দাড়ি বলে কিন্তু অনেক ভারী সহজ বলে এরকম মনে করি না তো আর মনে সহজ মানে আমরা সবাই ওজন হবে না আল্লাহ রাসূল বলছেন মিজানের দাড়ি বললে অনেক ভারী হবে এই জন্য আমরা এই আমলটা বেশি বেশি করবো জীবনের সময় যাতে এমনি চলে না যায় আমার থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা বেশি থেকে বেশি এই দোয়াটি আমল করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কথাগুলি বললাম বুঝে আমল করে জিন্দেগিতে জান্নাতি জিন্দেগি গড়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন